সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব আরো বলছেন, এই অবস্থায় নফসের সব দুঃখ ও কষ্ট, জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। এই মুতমাইন্না নফসকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে প্রশান্ত নফস, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তোমার রব তোমার উপরে সন্তুষ্ট। তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। যখন মানুষ নিজের বুদ্ধি আর ইচ্ছা দিয়ে দুনিয়ার সুখ সমৃদ্ধি খোঁজে, তখন সে আসলে আল্লাহকে ছেড়ে শয়তানকেই বন্ধু বানায়। প্রিয় বন্ধুরা, আমি আলহাজ। আপনারা জানেন আমরা একটি সিরিজ তৈরি করেছি সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেবের অমর সৃষ্টি মসজিদ দর্শন বই নিয়ে। সুফি সাহেব মসজিদ দর্শন বইয়ে যে আলোচনা করেছেন, আমরা চেষ্টা করেছি ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরতে। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও। যেহেতু আলোচনা বিশাল, তাই আমরা পার্ট বাই পার্ট নিয়ে আসবো আপনাদের সামনে। মসজিদ দর্শন ভিডিও 1 অলরেডি পাবলিশ করা হয়েছে। আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা যদি এই সিরিজের একটি পর্ব মিস করতে না চান, সাবস্ক্রাইব করে বেল বাটনে অল দিয়ে রাখুন। আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব বলছেন, পবিত্রতা অনুযায়ী নফসের 4টি পর্যায়ের উল্লেখ আছে। এর মধ্যে 3টি পর্যায়ের উল্লেখ কোরআন মাজিদে স্পষ্টভাবে পাওয়া যায়, যেমন নফসে আম্মারা, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না। আর চতুর্থ সর্বোচ্চ পর্যায়ে নফস হলো নফসে মুলহেমা। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব নফসে আম্মারার ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, যে নফস আত্মশুদ্ধির কোনো ধার ধারে না, সাময়িক আনন্দ ও সুখেই ডুবে থাকে, দুনিয়াকেই জীবনের একমাত্র লক্ষ্য মনে করে, তাকে বলা হয় নফসে আম্মারা। এই নফস অসংখ্য প্রবৃত্তির দাস, নিজের আমিত্বের আবর্জনায় সম্পূর্ণভাবে কুলসিত। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব বলছেন, যে নফস আত্মশুদ্ধির জন্য নিজের করা অন্যায়ের বিরুদ্ধে নিজের সাথে লড়াই করে, তাকে বলা হয় নফসে লাওয়ামা। নফসে লাওয়ামায় উন্নীত নফস সবসময় নিজের ভুলের বিরুদ্ধে নিজের সাথে যুদ্ধ করে, সংগ্রাম করে। এই নফসকে অনুতাপশীল নফস বা মুজাহিদ নফস বলা যায়, কারণ সে ভুল করলেও সেই ভুলের জন্য অনুতপ্ত থাকে। অনেক সময় দুর্বলতার কারণে ভুল করে ফেললেও সে নিজের আমিত্বের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব নফসে মুতমাইন্নার ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, যে নফস নিজের প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছে এবং পরিশুদ্ধ হয়ে গেছে, তাকে বলা হয় নফসে মুতমাইন্না। এই নফস খুব শান্ত ও নিশ্চিন্ত। মুতমাইন্নায় পৌঁছানো নফস আল্লাহর ইচ্ছার উপর নিজের ইচ্ছা ছেড়ে দিতে পেরেছে, কারণ সে সন্তুষ্ট ও তৃপ্ত। আগে যখন এই সেম নফস নিজের সাথে সংগ্রামের মধ্যে ছিল, তখন সে কষ্ট পেত, কিন্তু এখন সে নিজের আমিত্বকে পরাজিত করে ফেলেছে। তাই সে এখন মসজিদে প্রবেশ করেছে, অর্থাৎ শান্তির অবস্থায় পৌঁছেছে। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব আরো বলছেন, এই অবস্থায় নফসের সব দুঃখ ও কষ্ট, জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। প্রকৃতি তখন তার অনুগত হয়ে যায়। কেতাব অর্থাৎ দেহের সাথে তার আর কোনো বিরোধ থাকে না। সে এখন সম্পূর্ণ শান্ত ও পরিতৃপ্ত। এই মুতমাইন্না নফসকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে প্রশান্ত নফস, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তোমার রব তোমার উপরে সন্তুষ্ট। তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব বলছেন, যখন কোনো নফস এই পর্যায়ে পৌঁছায়, তখন আল্লাহ তাকে নিজের বান্দা হিসেবে গ্রহণ করেন এবং তাকে জান্নাতে প্রবেশ করান। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব নফসে মুলহেমারের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, পরিশুদ্ধ নফস সবসময় আল্লাহর পক্ষ থেকে এলহাম প্রাপ্ত হয় এবং সেই এলহাম অনুযায়ী পরিচালিত হয়। তখন নফস নিজের ইচ্ছায় কিছুই করে না, তার প্রতিটি কাজ আল্লাহর নির্দেশ অনুযায়ী হয়। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব আরো বলছেন, নফস এই পর্যায়ে গেলে সে পাপ পুণ্যের ঊর্ধ্বে চলে যায়, কারণ সে যা করে তা আল্লাহর নির্দেশেই করে। তাই তার কাজে কোনো ভুল থাকে না। সে ভালো কাজ করলেও তার নিজের কোনো কৃতিত্ব নেই। সে কৃতিত্ব মনেও করে না, কারণ তার নিজের কোনো ইচ্ছাই নেই। আর মন্দ কাজের তো প্রশ্নই আসে না, কারণ আল্লাহ কখনো মন্দর নির্দেশ দেন না। এই শ্রেণীর মানুষের কাজ আপনার আমার বা সাধারণ মানুষের বুদ্ধির বাইরে, কারণ তারা সরাসরি আল্লাহর কাছ থেকে জ্ঞান লাভ করে। যদি তাদের কোনো কাজ আপনার বা আমার কাছে ভুল মনে হয়, তার ভেতরেও থাকে গভীর রহস্য। যেমন হযরত খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম ও হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা কোরআনে উল্লেখ আছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো নবীও খিজির আলাইহিসসালাতু ওয়াসসালামের রহস্য পুরোপুরি বুঝতে পারেননি। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব আরো বলছেন, এই মানুষগুলো আল্লাহর বিশেষ প্রিয় বান্দা,
তাদের অবস্থান আল্লাহর সাথে গভীরভাবে সংযুক্ত। সূরা আরাফের 29 থেকে 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলুন, আল্লাহ ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন, তোমরা প্রত্যেক মসজিদের দিকে তোমাদের মুখ স্থির করো এবং খাঁটিভাবে তাকেই ডাকো তার দিনের জন্য। তিনি যেমন প্রথমে তোমাদের সৃষ্টি করেছেন তেমন অবস্থায় তোমরা ফিরে যাবে। মসজিদ দুই প্রকার, মসজিদে জাহেরি এবং মসজিদে বাতিনি। বাতিনি মসজিদই আসল মসজিদ, যার প্রশংসা কোরআন ও হাদিসে এসেছে। আর ইট পাথরের তৈরি করা মসজিদ হলো জাহেরি মসজিদ। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব বলছেন, কোরআন হাদিসে এই বাহ্যিক মসজিদের উল্লেখ খুবই কম পাওয়া যায়। প্রকৃত মসজিদ হলো এমন মানসিক অবস্থা যেখানে দুনিয়ার কোনো চিন্তা এসে নফসের মধ্যে আমিত্বের ভাব তৈরি করতে পারে না। মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি অবস্থায় একটি মসজিদ হতে পারে যদি সে তাকওয়ার মধ্যে থাকে। আর আল্লাহর ইচ্ছা হচ্ছে মানুষ তাকওয়া অর্জন করুক। শুধুমাত্র তাকওয়াবান ব্যক্তির পক্ষেই মসজিদ তৈরি করা সম্ভব। মসজিদের মধ্যে এমনভাবে আল্লাহর স্মরণ চলতে থাকে যেন সেখানে দুনিয়া কোনোভাবেই প্রবেশ করতে না পারে। আল্লাহ এমন ব্যবস্থায় রেখেছেন যাতে মানুষ সংসারের কাজ করেও দুনিয়া বর্জিত অবস্থায় থাকতে পারে। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব বলছেন, তাকওয়া মানে হলো সবসময় আল্লাহর দিকে মনোযোগ রাখা, তার সন্তুষ্টি অসন্তুষ্টির দিকে খেয়াল রাখা, এমনভাবে কাজ করা যাতে নফস নিজের কোনো আমিত্ব প্রকাশ করতে না পারে। আর মসজিদ তৈরি করার উদ্দেশ্য হলো যেন সেখানে পরিশুদ্ধভাবে আল্লাহকে ডাকা যায়। আর এই ডাকার মূল উদ্দেশ্য হলো নফস যেন নিজের বানানো দিন থেকে বের হয়ে আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করতে পারে। আল্লাহর দিন পুরো সৃষ্টির মধ্যে ছড়িয়ে আছে, কিন্তু নফস নিজের বানানো দিনের মধ্যে বাস করে বলেই আল্লাহর প্রকৃত দিন থেকে দূরে থাকে। সুফি সাহেব বলছেন, এই দূরত্ব আসলে একটি পর্দা যা নফস নিজেই তৈরি করেছে। এই পর্দা ভাঙার জন্য মানুষকে তার প্রতিটি কাজ ও চিন্তাকে দুনিয়াদারি থেকে মুক্ত করে মসজিদে রূপান্তরিত করতে হবে। যে ব্যক্তি এইভাবে হাকিকত মসজিদ তৈরি করে এবং সেখানে আল্লাহর স্মরণে ডুবে থাকে, আল্লাহ তাকে পরকালে একটি ঘর দান করবেন যার নাম জান্নাত। এবং মসজিদ হলো দুনিয়াতেই এক ধরনের জান্নাত। আর এই মসজিদ তৈরির চেষ্টা পরকালে চিরস্থায়ী জান্নাতের রূপ নেয়। আল্লাহ বলছেন, যেমন তোমাদের প্রথম সৃষ্টি করা হয়েছিল তেমন অবস্থায় ফিরে যাও। সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব বলছেন, এই কথার গভীর অর্থ আছে। সমস্ত সৃষ্টি আল্লাহর দিনের অধীন, কারণ তাদের নিজস্ব কোনো ইচ্ছা নেই। তারা সম্পূর্ণ আল্লাহর বিধানের অনুসারী। কিন্তু মানুষ আলাদা। মানুষ নিজের ইচ্ছা দিয়ে নিজের জন্য একটি আলাদা দিন তৈরি করে নেয় এবং সেই তৈরি করা দিনের মধ্যেই জীবন কাটায়। যখন মানুষ জন্ম নেয় তখন সে সম্পূর্ণভাবে আল্লাহর অধীনেই থাকে, কারণ তখন তার মন বিকশিত হয়নি। কিন্তু বড় হওয়ার সাথে সাথে তার নফস বিকশিত হয় এবং পর্যায়ক্রমে সে আল্লাহর দিন থেকে দূরে সরে যায়। তাই আল্লাহ নির্দেশ দিয়েছেন আমিত্ব জাগ্রত হওয়ার পর সেটিকে ত্যাগ করে আবার আগের অবস্থায় ফিরে যেতে। আর এই ফিরে যাওয়াই হলো আল্লাহর দিনে প্রবেশ করা। আর আল্লাহর দিনে প্রবেশ করা মানেই মরার আগে মরিয়া যাওয়া। মুতু কাবলা আন্তা মুতু। কোরআন বলছে, একদল হেদায়েতপ্রাপ্ত আর অন্য দলের জন্য পথভ্রষ্টতাই নির্ধারিত। নিশ্চয়ই তারা আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করেছে এবং তারা মনে করে যে তারা সঠিক পথেই আছে। অর্থাৎ একদল মানুষ আমিত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর হেদায়েতে পরিচালিত হয়, আর অন্যরা সাময়িক সুখের পিছনে ছুটে পথভ্রষ্ট হয়ে পড়ে। এখানে আল্লাহর কোনো পক্ষপাত নেই। মানুষ নিজেই নিজের পথ বেছে নেয়। যখন মানুষ নিজের বুদ্ধি আর ইচ্ছা দিয়ে দুনিয়ার সুখ সমৃদ্ধি খোঁজে, তখন সে আসলে আল্লাহকে ছেড়ে শয়তানকেই বন্ধু বানায়। কিন্তু সে ভাবে সে সঠিক পথেই আছে। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব আরো বলছেন, বাস্তবে এই মানুষগুলোই সবচেয়ে পথভ্রষ্ট, বড় পথভ্রষ্ট, কারণ তারা নিজেদের এবং সমাজের উন্নতি করতে গিয়ে নফসের আমিত্বকেই শক্তিশালী করে ফেলেছে। আজ পৃথিবীতে অনেক ব্যক্তি ও জাতি নিজেদের কল্যাণকামী মনে করে, কিন্তু কোরআনের ভাষায় তারা সবচেয়ে বড় পথভ্রষ্ট। নিজেদের বুদ্ধি ও ইচ্ছা ছেড়ে দিয়ে আল্লাহর বিধানের উপর নিজেকে সমর্পণ করাই হলো হেদায়েত। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
হে আদম সন্তান, প্রত্যেক মসজিদের সাথে তোমাদের সৌন্দর্য ধারণ করো, খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব বলছেন, এখানে সৌন্দর্য বলতে মূলত তাকওয়াকে বোঝানো হয়েছে। তাকওয়া হলো সব গুণের মূল উৎস। খাওয়া পান করা মানে দুনিয়ার কাজকর্ম করা। যদি মানুষ তাকওয়ার মধ্যে থাকে তাহলে তার দুনিয়ার কাজেও কোনো পাপ বা অপচয় ঢুকতে পারে না। তাকওয়া থাকলে মনের মধ্যে অতিরিক্ত দুনিয়াদারি ও চিন্তা প্রবেশ করতে পারে না। কিন্তু যখন খাওয়া পান বা দুনিয়ার কাজে অতিরিক্ততা আসে, তখন তাকওয়া নষ্ট হয়ে যায় এবং মানুষ মসজিদ থেকে বের হয়ে যায়, অর্থাৎ সেই কাজ দুনিয়াদারিতে রূপান্তরিত। যদি আমরা আমাদের জীবনের প্রতিটি অবস্থায় তাকওয়ার পোশাক পরিধান করতে পারি, তাহলে দুনিয়ার কাজেও কোনো অপরাধ থাকবে না। মন তখন তাওহীদের জ্ঞান থেকে বিচ্যুত হবে না। তখন মন সংযমে থাকবে, অতিরিক্ত চিন্তা ও অপচয়ের কোনো সুযোগ থাকবে না, অর্থাৎ তখন তার জীবনে দুনিয়া বলে কিছুই থাকবে না। যদি মসজিদকে শুধু বাহ্যিক মসজিদ হিসেবে ধরা হয়, তাহলে পৃথিবীর সব মসজিদে উপস্থিত হওয়া অসম্ভব। কিন্তু যদি জীবনের প্রতিটি কাজকে মসজিদে রূপান্তরিত করা যায়, তাহলে মানুষ প্রতিটি অবস্থাতেই আল্লাহর সান্নিধ্যে থাকিতে পারবে। আল্লাহর সান্নিধ্যে থাকা মানুষকে হাদিসে বলা হয়েছে আল্লাহর প্রতিবেশী। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব বলছেন, আল্লাহর প্রতিবেশী হওয়া হলো চূড়ান্ত সফলতা। আর সফল ব্যক্তির মনের মধ্যে দুনিয়া প্রবেশের কোনো দরজা খোলা থাকে না, কারণ দুনিয়ার বিপরীত অবস্থায় হলো আল্লাহর দিন। সুফি সাহেব বলছেন, মানুষ যদি মসজিদ তৈরি করতে না পারে, তাহলে মৃত্যুর পর আল্লাহর দিন মানুষের উপরে প্রতিষ্ঠিত হবে, কিন্তু তখন তা হবে অত্যন্ত কষ্টদায়ক। সূরা আরাফের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলুন আল্লাহর সৌন্দর্য ও রিজিক কে হারাম করেছে, যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব বলছেন, এখানে সৌন্দর্য বলতে আল্লাহর গুণাবলী বোঝানো হয়েছে। এই গুণাবলী মানুষের জন্য প্রকৃত রিজিক। আল্লাহ মানুষকে তার গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন। ইয়েস, ঠিক শুনেছেন, আল্লাহ মানুষকে তার গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ নফসের কারণে সেই গুণাবলী থেকে দূরে সরে যায়। যখন মানুষ আমিত্ব ত্যাগ করে, তখন তার মধ্যে আল্লাহর গুণাবলী প্রকাশ পেতে শুরু করে। আর এটাই সাধনার মূল উদ্দেশ্য। এই গুণাবলী দুনিয়াতে নয়, শুধুমাত্র মসজিদ অবস্থায়, অর্থাৎ আল্লাহমুখী অবস্থায় প্রকাশ পায়। শুধুমাত্র সত্যিকারের বিশ্বাসীরাই এই মসজিদ তৈরি করতে পারে এবং এই গুণাবলীকে নিজের জীবনে ধারণ করতে পারে। দুনিয়াতে এই রিজিক কিছুটা পাওয়া যায়, কিন্তু আসলভাবে তা পাওয়া যাবে পরকালে, কারণ দুনিয়াতে মানুষ সবসময় এই অবস্থাতে থাকতে পারে না। শুধুমাত্র জ্ঞানী ও সত্যিকার মানুষদের মধ্যেই আল্লাহর গুণাবলীর প্রকাশ ঘটে এবং আল্লাহ নিজেই তখন তাদের মধ্যে তার আমরা রূপ প্রকাশ করেন। আর যখন আল্লাহর আমরা রূপের প্রকাশ কারো মাঝে ঘটে, তখন তাকে দেখলেই উনাকে দেখার স্বাদ মিটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুফি দর্শনের সাথেই থাকবেন। দেখা হচ্ছে মসজিদ দর্শন ভিডিও 3-তে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।